আমাদের প্রিয় আবুল হাসান বুখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2 ঘন্টা 2-1 ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করেছি। কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহর রহমতে আমি আশা করতে পারি এই পটুয়াখালী 1 আসনে হাতহাকা প্রতীকের প্রার্থী আবুল হাসান বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আবুল হাসান বুখারীর হাতে এই শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাত পাখা প্রতীকে আল্লাহ যেন তাকে বিজয় দান করেন এবং পটুয়াখালী বাসীদেরকে বিজয় দান করেন এবং ইসলামপন্থী আল্লাহ বান্দাদেরকে বিজয় দান করেন, মা বোনদেরকে বিজয় দান করেন। আমরা যেন বিজয়ের ফুলের মালা আবুল হাসান বুখারীর গলায় পরাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহর রহমতে আমার এই পটুয়াখালী, আমার এই জেলা নিয়ে, আমার এই বাজানদেরকে নিয়ে পর্দালে মা বোনকে আমরা গর্ব করে থাকি যে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর রহমতে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের সাথে দেশপ্রেমিক মানুষ রয়েছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি আজকে সব ঘরানার সব শ্রেণীর পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সঙ্গে সম্মানিত উলামায়ে কেরামরা রয়েছেন। আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ উদ্দীপনা উদ্বেগ আবেগ আমি দেখেছি, আমার মন বলছে এই পটুয়াখালী 1 আসন কি ঝামেলা হয়েছে আপনারা জানেন। হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বুখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2 ঘন্টা 2-1 ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করেছি। কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহর রহমতে আমি আশা করতে পারি এই পটুয়াখালী 1 আসনে হাতহাকা প্রতীকের প্রার্থী আবুল হাসান বিজয় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বলতে গেলে একটা অসময়, এত রৌদ্রের মধ্যে আমার ভাইরা সমস্ত কাজকর্ম ফেলে রেখে নির্বাচন পটুয়াখালীকে 1 আসনে হাত পাখা প্রতীকের পক্ষের প্রার্থী আবুল হাসান বুখারী সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই নির্বাচনী জনসভায় আপনারা এসেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ কথা বলছি। দেশ স্বাধীন হলো 54 বছর চলছে। দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে, বহুত মানুষ পঙ্গু হয়েছে। আশা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু যাদের মাধ্যমে এই 54 বছর দেশ চলছিল, এদের মাধ্যমে 3টার পরিবর্তে আমরা পেয়েছি 5 বারের মতো তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে এরা ফাঁস বাড়িয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে।
আমাদের কানের ভিতরে শব্দগুলো দূলিত হয়। মা চিৎকার করে বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায়। আমাদের এই স্বাধীন দেশে বসে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম এই সোনার দেশটাকে সোনার দেশ তৈরি করার জন্য, মানুষ জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য, চাঁদাবাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, আর যেন মায়ের কোলগুলো আর সন্তান হারা না হয়, আমাদের দেশের মানুষগুলো বিদেশে যেন আর পাচার না হয়, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের কোলে সন্তানরা ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড় হবে। এই সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাবার জন্য আমরা যখন নাকি আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স হবে, একটা বাক্স হবে, আলহামদুলিল্লাহ তখন আমরা 5 দল, বিশেষ করে কওমি ঘরানার, যখন আমরা একাত্রিত হয়ে কাজ করছিলাম, তখনই চলার পথে সেখানে জামাত ঢুকলো, আরো অন্য 2টা দল ঢুকলো। আমাদের কিন্তু মৌলিক স্লোগান ছিল এখানে জোট হবে না, এর একটা সমঝোতা হবে, কোনো নেতৃত্ব থাকবে না, যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই বসে তারপরে গ্রহণ করব। কিন্তু সারা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যখন নাকি আমাদের এই আহ্বানে সাড়া দিল, তখন এক শ্রেণীর স্বার্থন্বেষী মহান, এক শ্রেণীর ক্ষমতার লোভীরা এই আমাদের বড় আশা লক্ষ্যকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা অনুযায়ী কাজ করা শুরু করলো। এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে আশা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা সামনে পথ চলছিলাম, সেই আশা লক্ষ্য উদ্দেশ্য ভেস্তে গেল। আবার তারা ঘোষণা করলো তারা ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত আইন নিয়ম অনুযায়ী। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি এই প্রচলিত নিয়ম আইন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, 54 বছর আমরা দেখেছি, আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে, চিন্তা করা যায়? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি ইচ্ছা করতাম, আব্বাস রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বহুত এমপি, মন্ত্রিত্ব, সম্পদ, টাকা, এটা আমাদের জন্য 1-2 ব্যাপার ছিল। কিন্তু আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে মানুষের কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে নাই। তখন আমরা ওই কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কি হবে আল্লাহ ভালো জানে। আমরা এককভাবে যখন নাকি আবার দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যখন আমরা হাত পাখা প্রতীক নিয়ে যখন আমরা রাস্তায় নামলাম, অনেকে তো আমাদেরকে নিয়ে হাসছিল যে যেইটা চাইছিলাম তাই হয়েছে, একা হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমার এই পটুয়াখালী, আমার এই জেলা নিয়ে, আমার এই বাজানদেরকে নিয়ে, পর্দালে মাহবুবকে আমরা গর্ব করে থাকি যে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর রহমতে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের সাথে দেশ প্রেমিক মানুষ রয়েছে। আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি, আজকে সব ঘরানার, সব শ্রেণীর পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সঙ্গে সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন,
আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ উদ্দীপনা উদ্বেগ আবেগ আমি দেখেছি, আমার মন বলছে এই পটুয়াখালী এক আসন কি ঝামেলা হয়েছে আপনারা জানেন। হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বুখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2-1 ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করেছি, কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহর রহমতে আমি আশা করতে পারি এই পটুয়াখালী এক আসনে হাত প্রতীকের প্রার্থী আবুল হাসান বিজয় হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ সামনে এখন কথা হলো এতটুকুই। আমার বাজানদেরকে বলবো, আমার যুবকদের বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমাদের ইতিহাস দেখেছেন, আমাদের সম্পর্কে আপনারা জেনেছেন। যখন নাকি করোনাকালীন সময়ে সবাই ঘরে পালায় আর একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো তখন তারা লাশ কাদের বিচারে নিয়ে দাফন করে। আপনারা দেখেছেন যখন দেশের ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, তখন এই 5ই আগস্টের পরে সংখ্যা লঘুদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারার দায়িত্ব পালন করে। আপনারা দেখেছেন যখন রাস্তায় কোনো ট্রাফিকের সিগন্যাল ছিল না, তখন আপনাদের পটুয়াখালীতেই দেখবেন যে আমাদের দায়িত্বশীলরা দিনদারেরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। তাহলে আমরা আগেও মানুষের ভালো মন্দের সাথে আল্লাহর রহমতে জড়িয়েছিলাম, এখন আল্লাহর রহমতে আছি। আর যদি আবুল হাসান বুখারীকে আপনারা বিজয় করতে পারেন, আমি তার তিন কণ্ঠে আপনাদের সামনে বলতে পারি যে আমি অত আশ্বাস দিতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ পটুয়াখালীর এক আসনের মানুষের মুখে আল্লাহ হাসি ফুটাবে। এই জন্য আমি ইসলাম এবং দেশ মানুষের কল্যাণের জন্য আমি আবুল হাসান বুখারীর হাতে এই শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাত পাখা প্রতীকে আল্লাহ যেন তাকে বিজয় দান করেন এবং পটুয়াখালীবাসীদেরকে বিজয় দান করেন এবং ইসলাম পন্থী আল্লাহ বান্দাদেরকে বিজয় দান করেন, মা বোনদেরকে বিজয় দান করেন। আমরা যেন বিজয়ের ফুলের মালা আবুল হাসান বুখারীর গলায় পরাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনার সর্বদিক থেকে হেফাজত করেন, বরকত দান করেন। আল্লাহ ইসলামকে প্রার্থী আবুল হাসান হাত পাকা প্রতীকে বিজয় দান করেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।